দেববর্মাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমাদের আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে কীর্তি সিং মহোদয় আমাদের সাথে আছে, আমাদের সাথে মাননীয় মন্ত্রী পরিবেশ দেববর্মা মহোদয় আমাদের সাথে আছেন এবং এখানকার সমস্ত কার্যকর্তাদের নিয়ে আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরা মথা আমরা একসাথে মিলে আমরা এখন এই নির্বাচনী লড়াই আমরা লড়ছি এবং আমি নিশ্চিত যে পূর্ব লোকসভা আসনে আমরা ভারতীয় জনতা পার্টির গত বছর যে আমাদের ভোট পেয়েছি তার থেকে আমাদের টার্গেট ছিল 10% বেশি আমাদের অ্যাচিভ করা। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা কত পার্সেন্টেজ হবে আপনারাও দেখতে পাচ্ছেন, মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা সারা আমরা দেখতে পাচ্ছি। যেখানে যাই সেখান থেকে কেউ বাড়ির থেকে হাত নাড়ছে, কেউ রাস্তাঘাটে দোকান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা বিভিন্ন সাবজেক্টের সাথে জড়িত, যারা কাজে বিভিন্ন ধরনের কর্মচারী থেকে আরম্ভ করে যুবক, ব্যবসায়ী, ইন্টেলেকচুয়াল সবাই কিন্তু আমাদের প্রতি প্রধানমন্ত্রীজির উপর একটা আস্থা আছে। তো আজকে খুব ভালো লাগলো এখানে আমরা মহারানী কীর্তি সিং দেববর্মা মহোদয়াকে নিয়ে আমরা যে এখানে আজকে নির্বাচনের যে প্রসারের জন্য আমরা এসেছি সেটা আমি তো অন্ততপক্ষে খুব খুশি। এখানে যে সারা যতটুকু ভেবেছি তার থেকে বেশি এখানে আমি দেখতে পাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি এটাই আবেদন করব যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এবং ত্রিপুরা মথার যে অ্যালায়েন্স সেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা করব, শুধু এই লোকসভার শুধু নির্বাচন ক্ষেত্রে এটা স্টপ যেন না হয়, আমরা সেটা আরও সামনের দিকে যাতে আমরা নিয়ে যেতে পারি এবং মানুষ চাইছে যে ত্রিপুরাতে একটা শান্তি স্থাপন হোক, ওদের শান্তিতে থাকতে চায় সবাই। আমরা আগে কমিউনিস্টদের সময়ে জুটামলেও আপনারা দেখেছেন কি অশান্তির একটা বাতাবরণ ছিল, সেই জায়গা থেকে আজকে 6 বছরে কিন্তু এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেটাকে আরও দৃঢ়ভাবে জাতি জনজাতি মিলে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেটা সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলব যে আমাদের পূর্ব আসনে মহারানী কীর্তি সিং দেববর্মা মহোদয়াকে এবং পশ্চিম আসনে আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজি দাঁড়িয়েছেন পদ্মচিহ্নে এবং আশা করি যে সব মানুষ এই দুই ক্যান্ডিডেটকে এই ত্রিপুরার থেকে জিতিয়ে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা তৈরি করার, সেটা নিশ্চয়ই ধন্যবাদ।